আসসালামু আলাইকুম। বিবাড়িয়া এক্সপ্রেস থেকে সবাইকে নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে উত্তর পৈতলা, যেটাকে আমরা দাঁড়িয়াপুর হিসাবে চিনি। আজকে সেই তিন রাস্তার দাঁড়িয়াপুর রাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে রয়েছি। সামনের দিক দিয়ে আরও যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে উত্তর পৈতলা আরেকটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই রাস্তা দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাই। তো আরেকটি ভিডিওতে আমি ওই রাস্তার এই পাশটা দেখাবো। তো আজকে যেহেতু আমি দারিয়াপুরের দিকে এসেছি, সেই দারিয়াপুর হতে কালীসীমার যে রুটটা, এটা হচ্ছে কালীসীমা রুট, পশ্চিম এলাকা। তো আমি আজকে এই দিক দিয়ে হেঁটে যাব। আর এটা হচ্ছে উত্তর পৈতলা পশ্চিম পাড়া দিয়ে যে রুটে এসেছে সহজাগতা, এখানে হচ্ছে তিন রাস্তার সংযোগস্থল। তো আমি আজকে এই দিকে পশ্চিম দিক দিয়ে হেঁটে যাব এবং কালীসীমার রাস্তা পর্যন্ত যাব, রেল লাইনটা পর্যন্ত যাব। তো আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। তো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং আমাদের পৈতলা গ্রামের যে সৌন্দর্য অথবা প্রাকৃতিক অবস্থানটা সেটা আপনারা উপভোগ করবেন। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা এখান দিয়ে মোটামুটি অনেক ভালো করেছে। এদিক দিয়ে হিন্দু সম্প্রদায়ের লোক বেশি বসবাস করে। আর যদিও হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করে, উল্লেখযোগ্য মুসলমানও রয়েছে এবং হিন্দু মুসলমান মিলেমিশে এই এলাকাটায় বসবাস করে আমাদের উত্তর পৈতলার পাশ এটা। তো আমি ভিডিওতে অনেক গ্রামের চিত্র দেখাচ্ছি। আজকে আমার নিজ এলাকা, আমার পৈতলার কিছু চিত্র অথবা অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের দক্ষিণ পৈতলা, উত্তর পৈতলা, মোট পৈতলাটা মিলিয়ে কিন্তু আমাদের পৈতলাটা কিন্তু অনেক বড়। সেটা আপনারা যারা হয়তো পৈতলা গ্রামের তারা অবশ্যই জানেন, আর যারা হয়তো পৈতলার বাইরে তারাও অবশ্যই জানেন। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই, চলুন। এখানে সামনে ফুটবল খেলা হচ্ছে, আমি ফুটবল খেলাটাও আপনাদেরকে দেখাবো। তো আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। রাস্তাটা মোটামুটি নীরবই থাকে। তো আপনারা যারা এদিক দিয়ে চলাফেরা করবেন, মোট কথা হচ্ছে যারা টাকা পয়সা নিয়ে চলাফেরা করবেন, মূল্যবান জিনিসপত্র নিয়ে চলাফেরা করবেন, একটু সাবধানে চলাফেরা করাই ভালো, কারণ সাবধানের মাইন নাই, এটা আপনারা সবাই জানেন। এখানে একটি গরুর খামার রয়েছে। আসুন আমরা আরেকটু সামনের দিকে যাব। সামনের দিকে বলতে আস্তে আস্তে আমি একবারে রেল লাইন পর্যন্ত যাব। আজকে একটু সময় পেয়েছি তাই ভাবলাম অনেক জায়গায় যাই, অনেক এলাকা দেখায়, আগে নিজ এলাকাটা একটু দেখি এবং দেখাই। এই যে দেখুন, খুব সুন্দর রাস্তা, রেল লাইন মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আমাদের গ্রামের ভেতরে আছি, পৈতলা। এটা হচ্ছে দক্ষিণ পৈতলা না, সরি, উত্তর পৈতলা, আমাদের এই গ্রামের একাংশ, উত্তর পৈতলা গ্রামের। আর খুবই সুন্দর রাস্তা। শহরের ভেতরে যে এত সুন্দর গ্রামের একটা পরিবেশ পাওয়া যাবে অনেকে হয়তো বিশ্বাস করবেন না। তো আমি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি।
এটা হচ্ছে যে আমি গরুর খামারটির কথা বলেছিলাম, এই সেই গরুর খামার। আর এদিক দিয়ে হচ্ছে এটাও কিন্তু আমাদের উত্তর পৈতলার ভিতরেই পড়েছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। এই যে ঘরগুলা দেখছেন এদিকে আমাদের পৈতলার ভিতরে। ওই পার হচ্ছে শেরপুরও কিন্তু পৌরসভার ভিতরে। তো রাস্তাটা খুবই সুন্দর, অসাধারণ। নিজের গ্রাম অথবা নিজের এলাকার রাস্তা বলে নয়, আসলে আপনি যদি সরাসরি অথবা নিজস্বভাবে এসে উপভোগ করেন আপনার কাছে ভালো লাগবে। তো আমি এদিক দিয়ে একটি কাজে যাচ্ছি, ব্যক্তিগত কাজে, তাই ভাবলাম যে আমার নিজ গ্রামটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, সেই সাথে স্মৃতি হিসাবেও রেখে দিই। কারণ আজকের থেকে 10-5 বছর পরে হয়তো পরিবেশটা এরকম নাও থাকতে পারে। এটা আমাদের উত্তর পৈতলার জমি, উত্তর পৈতলা খুবই সুন্দর, অসাধারণ অসাধারণ। আমি অনেক কাজের সুবাদে অনেক দূরে যাই, অনেক কিছুই দেখি। তো আজকে আমি আমার গ্রামকে দেখাচ্ছি, কারণ নিজ গ্রামকে ওই রকমভাবে দেখার সুযোগ হয় না। কারণ কাজের জন্য বের হয়ে গেলে প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো বাইরেই থাকতে হয়। তারপর বাসা থেকে আবার একটু বিশ্রাম, আবার রাত্রে রাত্রে ঘুমানো, তারপর আবার সকালে সেই কাজ। তাই নিজের এলাকাটা দেখা হয় না, তাই আমি আপনাদেরকে নিজ এলাকাটা দেখাচ্ছি। কেউ তোমরা গোসল করে আইছ? 7 জন খেলোয়াড়। তোমরা বাড়ি কো? উত্তর পৈতল। কাপ দিলাইছ? জিতছ না হারছ? কই কাপ কো? ও বিকালে হেলাইব। তোমার বন্ধু নিছে? তোমরা হারছে? আচ্ছা আচ্ছা, তো ভালো হয়েছে, তোমরা ভালো খেলছো, কাপ দেওয়া খেলছো, সুন্দর খেলছো। তোমার নাম কি? আর তোমার নাম? তোমার নাম? হৃদয়। তোমার নাম কি? তো মাজেদুল। সুন্দর। অন কই দিতেছো তোমরা? আচ্ছা আচ্ছা। এখন ট্রেন যাচ্ছে, ট্রেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ট্রেন যাচ্ছে, ট্রেন। আসুন আমরা সামনের দিকে যাই। আমার বন্ধু একবার বালা নিজ গতিতে পরিবর্তিত হচ্ছে। আজকে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, 5 বছর পরে, 10 বছর, 15 বছর, 20 বছর পরে পরিবেশটা এরকম থাকবে না, আমিও এরকম থাকবো না। তখন অন্যরকম একটি পরিবেশের সৃষ্টি হবে। তো ওই হিসাবে আমি স্মৃতি হিসাবেও এই স্থানগুলো রেখে দিচ্ছি।
তো আমি যেটা দেখাচ্ছি আমাদের বটতলার পরিবেশটা, এই জায়গার পরিবেশটা খুবই ভালো লাগছে। তো সামনে রেল ক্রসিং, আমার ভিডিও শেষ হয়ে যাবে, রেল ক্রসিং পর্যন্ত যাব। রেল ক্রসিংটা আমি আশপাশটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো, তারপর আমি ভিডিওটা শেষ করে ফেলবো। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগার, তো আমি তো প্রফেশনাল ক্যামেরাম্যান নই, তো চেষ্টা করি যে আবার আমার যে মোবাইলটা সেটাও তেমন দামি না, তো আমি চেষ্টা করি যে ভালো ভিডিও যতটুকু সম্ভব এই ক্যামেরা দিয়ে অথবা আমার মাধ্যমে করা যায় সেটা করার চেষ্টা করি, এই আর কি। তো এখানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজের উপরে আসলাম। সামনে রেল ক্রসিংটা পার হলেই কালীসীমা, এখান পর্যন্ত আমাদের বটতলা। তো আমরা দেখাই, এই যে রেল ক্রসিং। এই দিক দিয়ে সিএনজি অটো অ্যাভেলেবেল চলাচল করে। এটা হচ্ছে সেই রেল ক্রসিং, আর এই রেল ক্রসিংটা হচ্ছে এই যে রেল লাইনের পরে এটা হচ্ছে উত্তর বটতলা। এগুলো হচ্ছে ওই যে এই সাইডটা হচ্ছে কালীসীমা। তো আসলে আমি রেল ক্রসিংয়ের উপরে যাই। এটা হচ্ছে আপনি এখান দিকে দিয়ে আপনি বুডো পিস বড়াল সিলেকুট একবার নবীনগর পর্যন্ত এই রুটটা দিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আজকে এখানে ভিডিওটা আমার শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।